পুষ্পরাগমণি। পুষ্পরাগমণি কি? আজকের দিনে পুষ্পরাগমণি বলতে আমরা কি বুঝি, এই পুষ্পরাগমণি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি মানুষের জীবনে সমস্যা আছে যখন সমাধান অবশ্যই আছে। এই সমস্যা এবং সমস্যার সমাধান, এই দুটোর মধ্যে সমন্বয় ঘটাবে কে? খুব সাধারণভাবে আমরা এই সমস্যাকে সমাধান করার জন্য রত্নের ব্যবহার করি। পুষ্পরাগমণি কখন ব্যবহার করব? আমাদের জীবনের নানা আঙ্গিক রয়েছে, নানা দিক রয়েছে, নানা পরিস্থিতি রয়েছে। সব স্টোন বা সব রত্ন কিন্তু সব সময় সব পরিস্থিতির জন্য নয়। আপনার অনেক যোগ্যতা রয়েছে, কিন্তু সেই যোগ্যতার ফল আপনি পাচ্ছেন না। আপনি কর্মজীবনে রয়েছেন, আপনার প্রচুর যোগ্যতা থাকা সত্ত্বেও প্রমোশন হচ্ছে না, আয় বাড়ছে না, আয় কোথাও স্ট্যাগ হয়ে গেছে। সামাজিক ক্ষেত্রে আপনার একটা নিচে পড়ে যাওয়ার একটা ভয় কাজ করছে, সামাজিক ডেভেলপমেন্ট আসছে না। মাঝে মধ্যে সামাজিক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ছেন। যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে রয়েছেন, সরকারি চাকুরে রয়েছেন, সরকারি চাকরি শুধুমাত্র সরকারি অফিস নয়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্ত ক্ষেত্রে সরকারি চাকুরে যারা রয়েছেন, ডেভেলপমেন্ট পাচ্ছেন না, উন্নতি পাচ্ছেন না, জীবনটা একঘেয়েমি হয়ে যাচ্ছে। আপনার আত্মসম্মান অনেক জায়গায় কোথাও গিয়ে আঘাত পাচ্ছে। আপনি যে একজন গণ্যমান্য ব্যক্তি, অনেক সময় সেটি অনেকে মূল্যায়ন করছে না, মূল্য দিচ্ছে না আপনাকে। ফলে এই যে প্রতিপত্তি হানি, আপনার একটা প্রতিপত্তি কমে যাচ্ছে, সম্মান কমে যাচ্ছে, আপনার যতটা অর্থ লাভের প্রয়োজন, এর পাশাপাশি কোনো বিষয় সম্পত্তি আপনি করতে চাইছেন, গড়তে চাইছেন, কোনোভাবেই সেই বিষয় সম্পত্তি হয়ে উঠছে না, গাড়ি বাড়ি। অথচ অনেক সময় দেখা যায় যে টাকা রয়েছে, জমি কিনতে পারছেন না, টাকা রয়েছে, গাড়ি কিনতে পারছেন না, চেষ্টা করছেন, পছন্দ হচ্ছে না, কোথাও যেন যোগসূত্র তৈরি হচ্ছে না। শারীরিক দিক থেকে লিভারের সমস্যায় ভুগছেন, মহিলাদের ক্ষেত্রে খুব বেশি হয় গল ব্লাডার, কানের সমস্যা, ইএনটির সমস্যা, কথা বলার অনেক সময় একটা সমস্যা তৈরি হয়। ছোট ছোট বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে কথা বলতে দেরি হচ্ছে, তোতলামি, জন্ডিস, ফ্যাটি লিভার, এই নানা ধরনের সমস্যা। এই সমস্যাগুলো ঘটায় কে? এতক্ষণ যে আমি জিনিসগুলো বললাম, যে ব্যাপারগুলো বললাম, এর পেছনে লুকিয়ে রয়েছে যেই গ্রহ, সেই গ্রহকে যদি সঠিকভাবে প্রতিবিধান করেন, তার জন্য আপনার পুষ্পরাগমণি ধারণ করা উচিত। পুষ্পরাগমণি কি? পুষ্পরাগমণি হচ্ছে একটি মূল্যবান একটি পাথর। শুনলে অবাক হবেন, পুষ্পরাগমণিকে কিন্তু আজকের দিনে সাধারণভাবে আমরা পোখরাজ বলি। আর যেই গ্রহ নিয়ে কথা বললাম, বৃহস্পতি যদি কোনো মানুষের হাতে, রাশিচক্রে দুর্বল থাকে, তার জীবনে এই ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে। মহিলাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, বিবাহের যোগাযোগ এসব বারবার কেটে যাচ্ছে, কোনো না কোনোভাবে বৃহস্পতি আপনার রাশিচক্রে পীড়িত হয়ে রয়েছে, তাই যোগাযোগ পাচ্ছেন না। কারণ বিবাহের কারক গ্রহ কিন্তু প্রজাপতি, বৃহস্পতি। এই পুষ্পরাগমণি বা পোখরাজ, এই পোখরাজেরও কিন্তু অনেক প্রকারভেদ রয়েছে। পোখরাজের আরেকটি পোখরাজকে আমরা শ্বেত পোখরাজ বলি, যেটির রং অনেকটি হালকা সাদা কালারের হয়। সেই শ্বেত পোখরাজ বা শ্বেত পুষ্পরাগমণিকেও আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করি, অবশ্যই শুভ ফল লাভ হবে। মহিলাদের সন্তানের সমস্যা, সন্তান আসতে বাধা, কোনোভাবেই যেন সন্তান লাভ হচ্ছে না, সেক্ষেত্রে শ্বেত পোখরাজ ম্যাজিকের মতো কাজ করে। পুরুষদের ক্ষেত্রেও সন্তান লাভে বিলম্ব, কোথাও না কোথাও সন্তানের নিয়ে একটা সমস্যা, সন্তানের সঙ্গে কোথাও একটা দূরত্ব তৈরি হওয়া, সেক্ষেত্রেও
যদি সাধারণ পোখরাজ আপনি ধারণ করতে পারেন পরিমাণ মতো, এই ধরনের সমস্যাগুলো কমবে। যারা মাঝে মধ্যে লিভারের সমস্যা, গলব্লাডার জনিত সমস্যা, থাইরয়েডের সমস্যায় ভুগছেন, পোখরাজ তাদের মারাত্মকভাবে ম্যাজিকের মতো কাজ করতে পারে। এছাড়াও কর্মজীবনে, বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, সরকারি উচ্চপদ, সরকারি দপ্তরে রয়েছেন, তাদের ক্ষেত্রে পোখরাজ পড়ে নেওয়া, যদি এইসব সমস্যাগুলো থাকে, কর্তব্য রয়েছে। আপনারা প্রত্যেকেই পোখরাজ যদি ধারণ করেন বা পুষ্পরাগ মণি ধারণ করেন, উপকার পাবেন। পুষ্পরাগ মণি ধারণের আরেকটি ভালো সাইড বা আরেকটি ভালো দিক হলো, পোখরাজ সাধারণত আমরা যেরকম ভয় পাই, কোনো একটি পাথর পড়লে হয়তো ক্ষতি হবে, নীলা পড়লে ক্ষতি হবে, গোমেদ পড়লে ক্ষতি হবে, পলা পড়লে ক্ষতি হবে, অনেকের মধ্যে এইসব ভ্রান্ত ধারণা রয়েছে, বা অনেক সময় এগুলো কাকতালীয়ভাবে যদি হয়ে যায় তখন আমরা পাথরকে দায়ী করি। পোখরাজের ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো দায়ী করার ব্যাপার নেই, কারণ পুষ্পরাগ মণি বা পোখরাজ পড়ে নেওয়ার পর কাজ যদি নাও লাগে বা কাজে যদি নাও মনে হয় আপনার কাজ হচ্ছে না, আপনার কোনো ক্ষতি হবে না। তাই এইসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনি পোখরাজ চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। যাদের ব্যাংকে টাকা থাকছে না, ব্যাংকের টাকা কোনো না কোনোভাবে যতবারই সঞ্চয় করছেন হঠাৎ করে উবে যাচ্ছে, কোনো একটি প্রপার্টি, সেই প্রপার্টিকে ঠিকভাবে ভোগ করতে পারছেন না, করায়ত্ত করতে পারছেন না, এমনকি বিশেষ বিশেষ সময় আইনি সমস্যা থেকেও কিন্তু বৃহস্পতি আপনাকে রক্ষা করতে পারে। এবার পোখরাজ কখন পড়বেন? আপনার রাশিচক্রে বৃহস্পতি কারক গ্রহ হয়েও যদি দুর্বল হয়ে যায়, নিচস্থ হয়ে যায়, পাপগ্রস্ত হয়ে যায়, পাপ ঘরে বসে যায়, তাহলে পোখরাজ চোখ বন্ধ করে ধারণ করে নেওয়া তৎক্ষণাৎ বা যত শীঘ্র সম্ভব কর্তব্য। আপনাকে পড়তেই হবে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্র দুর্বল, নিচস্থ, বৃহস্পতির ক্ষেত্রের মাউন্ট একদম বসে গেছে, অশুভ চিহ্ন রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে, তিল চিহ্ন রয়েছে, তিল রয়েছে, কালো স্পট রয়েছে, জাল চিহ্ন রয়েছে, পোখরাজ আপনাকে ধারণ করতেই হবে, না হলে কিন্তু আপনি দিনে দিনে সামাজিক জীবনে পিছিয়ে পড়বেন। সম্মানহানি হতে পারে, এককালীন অর্থহানি হতে পারে। অনেক সময় বৃহস্পতি দুর্বল হলে বাড়ি থেকে অর্থহানি, অর্থাৎ চুরি হয়ে যাওয়া, জিনিস চুরি হওয়া, টাকা চুরি হওয়া, ব্যাংক থেকে টাকা ফ্রডও হয় আজকের দিনে অনেকের, যাদের দুর্বল বৃহস্পতি। এই যে আপনাকে অর্থের একটা ক্ষতি করে দেওয়া, আর্থিক দিক থেকে ক্ষতি করে দেওয়া, অনেকে সোনা হারায়, গয়না হারিয়ে যায়, চুরি হয়ে যায় গয়না। মাথায় রাখবেন, প্রত্যেকেরই কোথাও না কোথাও বৃহস্পতি দুর্বলভাবে বসে রয়েছে। আপনাদের বলবো, আপনাদের 3 মাসের মধ্যে যদি এসব ক্ষেত্র থেকে কাজ পেতে চান, আপনাদের বলবো যে ইমিডিয়েট পোখরাজ ধারণ করবেন। বৃহস্পতি শুক্রের সম্পর্ক, বৃহস্পতি শুক্রের সম্পর্কে শ্বেত পোখরাজ ম্যাজিকের মতো কাজ করবে, খুব ভালো কাজ করবে। যারা দীর্ঘদিন কানের সমস্যায় ভুগছেন, কানের কোনো সমস্যা, কানে শুনতে পান না ঠিক করে, বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন, তারা যদি পোখরাজ ব্যবহার করেন, সমস্যা হয়তো পুরো কমে যাবে না, কিন্তু সমস্যা থেকে অনেকটি রিলিজ পাবেন আপনারা। ছাত্রছাত্রীদের সব থেকে গুরুত্বপূর্ণ, অনেকের পড়াশোনায় মন বসে না, পড়তে চায় না, একটা অস্থিরতা, অনেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে। অনেকেই বলে 1 নম্বরের জন্য কাট অফ মার্ক থেকে পিছিয়ে গেছি, 5 নম্বরের জন্য পিছিয়ে গেছি, পরীক্ষা ভালো দিয়েছি। অনেকে ভালো টিচার খুঁজে পান না, অবশ্যই বৃহস্পতি কোথাও দুর্বল। আবার যারা টিচার, যারা ছাত্র পড়িয়ে খান, পেট চালান, তারা সেই অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী ভালো স্টুডেন্ট হচ্ছে না, তাদের সমস্যা তৈরি হচ্ছে। ভালো ডাক্তার, পেশেন্ট পাচ্ছেন না, রোগীরা যেন আপনাকে বিশ্বাস করতে পারছেন না। পোখরাজ ধারণ করুন। পোখরাজ ধারণ করলে চোখ বন্ধ করে আপনি 3 মাসের মধ্যে এর সুফল পাবেন। যদি পোখরাজ ধারণ না করতে পারেন, তার সাবস্টোন অনেক রয়েছে, সেই সাবস্টোন আপনারা ধারণ করতে পারেন। তবে পোখরাজ ধারণের মতো সাবস্টোন ধারণ করলে যে উপকারিতা, সেটা কিন্তু আপনারা পাবেন না। পোখরাজ এমনই একটি পাথর যেটি খুব অল্প সময়ে আপনাকে উন্নতির অনেকটা উচ্চে পৌঁছে দিতে পারে, উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।
আর আপনার রাশিচক্রটি অবশ্যই বিচার করাবেন, নিজের হস্তরেখা বিচার করাবেন। নিজে করে নিতে পারলে তো সম্ভব, যদি সে ধরনের ব্যাপারের মধ্যে না যান তাহলে বলবো সুযোগ্য অ্যাস্ট্রোলজার দেখান, ভালো অ্যাস্ট্রোলজার দেখান, সঠিক রত্ন ধারণ করুন, সঠিক পরিমাণে রত্ন ধারণ করুন, অবশ্যই কাজ পাবেন। পোখরাজ ধারণ করলে পোখরাজের যে গুণাবলী আমি বললাম, এগুলোতে যদি কোথাও আপনার সমস্যা থাকে, এই সমস্যা থেকে অতি সহজে আপনি মুক্তি লাভ পাবেন। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো রত্নের বিস্তারিত আলোচনা নিয়ে উপস্থিত হব। নমস্কার।